গুড মর্নিং। আজ শুক্রবার, সকাল এখন 11টা বাজে। সকাল সকাল যেরকম প্রতিদিনের কাজ করা সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি টিফিন খাবো বলে। আর এই হচ্ছে টিফিন, এই হলো ম্যাগি। এখন ম্যাগি খাবো। আর দুপুরে আজকে পান্তা খাওয়া হবে। যা গরম পড়েছে তাতে দুপুরবেলা জল ভাত বা পান্তা ভাতই ভালো লাগে। তো আজকে দুপুরবেলা পান্তা ভাত খাওয়া হবে। কালকে রাত্রিবেলা জেঠিমা ভাত বেশি করে রেখেছিল আর জল ঢেলে রেখেছে, তো সেটাই পান্তা ভাত খাওয়া হবে। আর এখানে ফুল পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছে, আলুও কেটে রেখেছে, মানে আলু পকোড়া করা হবে, গোল গোল আলুর পকোড়া করা হবে, ডিম ভাজা, পাঁপড় ভাজা। পান্তা ভাত হলে হবে কি অনেক কিছু আইটেম করা হচ্ছে। তো ম্যাগিটা খাই, ততক্ষণে ফুল রেডি করুক। চলুন। বেসন পেঁয়াজটাকে এখন মেখে রেখে দিচ্ছে যাতে পরে ভাজার সময় সুবিধা হয়। নুনটা আগে দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে আগে রেখে দিয়েছে। আর এই যে চালের গুঁড়ো, সেবার ভালো করে মেখে দিই। আমি মাখতে পারি না, কারণ এই মাখলে আমার খুব হাত জ্বালা করে, ওর জন্য আমি মাখতে পারি না। রেডি পেঁয়াজির জন্য। দুপুর এখন 2টো। এই খাবার নিয়ে বসা হয়েছে। এই যে এখানে আছে পান্তা, পেঁয়াজি, আলুর পকোড়া, ডিম ভাজা, পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। যা গরম পড়েছে তাতে জল দেওয়া ভাতই ভালো লাগছে খেতে। তো খাওয়া দাওয়া করি, পরে আবার তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। খুব সুন্দর লাগছে খেতে, সত্যি। মানে পান্তা এই গরমের সময় একদম পারফেক্ট খাওয়া। চলুন তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। বাইরে এখন কি রোদ, 36 ডিগ্রি সেলসিয়াস গরম চলছে। চারিদিক কি রোদ রোদ। আর এই গরমে দুপুরে জল দেওয়া ভাত অমৃতের সমান। আমরা প্রায়শই জল দেওয়া ভাত খাই দুপুরবেলা, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের কাদের কাদের জল দেওয়া ভাত খেতে ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট করে। পান্তা ভাতের সাথে যদি নানান ভাজাভাজি থাকে, যেরকম আজকে খেলাম পেঁয়াজি, আলুর বড়া, পকোড়া, পাঁপড়, ডিম ভাজা, এগুলো যে
থাকলে কি হয়, ভালো লাগে খেতে, আরও জমে যায় পান্তা ভাতটা। তো চলুন আবার পরে দেখা হবে। আজকে তো শুক্রবার, আজকে বিকালে পড়া আছে, আপনারা তো জানেনই। আমাদের সোম থেকে শনি পর্যন্ত, ভুল বলেছি, সোম থেকে শুক্র পর্যন্ত আমাদের সকাল আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত একদম টানা পড়া হয়। তো চলুন এখন একটু অন্তত বিশ্রাম নিয়ে নিই। এখন কটা বাজে, 2:45 বেজে গেল। বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলায় যদি কিছু মনে হয় দেখানোর, আপনাদেরকে কোনো কিছু শেয়ার করার থাকে, তাহলে অতি অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন একটুখানি বিশ্রাম নিই। প্রচণ্ড বাইরে রোদ, আর আমার ঘর তো বলেইছিলাম প্রচণ্ড গরম হয়, মানে যেই রোদটা পড়ে যাবে তখন গরমটা আস্তে আস্তে করে কমতে থাকবে, তখন পাখার হাওয়াটা ভালো লাগে। তখন কিছু করার নেই, দুঃখ করে তো আর লাভ নেই, থাকতে তো হবে ঘরের মধ্যে, কোথাও তো যাওয়া যাবে না এখন। তা চলুন এখন একটু বিশ্রাম নিই, পরে আবার দেখা হচ্ছে। রাত এখন 9:30 বাজে, বাচ্চারা সবে গেল পড়ে, আর এখন বেরোবো। ওদিক থেকে ফুল রেডি হচ্ছে, বেরোবো এখন। কিছু যাব, ফুল টুল গিয়ে আনতে হবে ঠাকুরের, কালকে যেহেতু শনিবার, ঠাকুরের মিষ্টি পিষ্টিটাও আনতে হবে। তো যাই, একটুখানি বাইরে থেকে ঘুরেও আসি। আর ঘরের মধ্যে এত গরম লাগছে, জানলা দিয়ে হাওয়া দিচ্ছে, এই যে নড়ছে, হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, ওই হাওয়াটা খুবই ভালো লাগছে। ফ্যানের হাওয়া এত গরম লাগছে বলার মতন নয়। তো চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি, তারপরে পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। হকারের সামনে যে ফুলের দোকান থাকে, সেই ফুলের দোকান, যে সূর্যদা, ওনার থেকে আমরা 12 মাস ফুল নেই ওনার থেকে। দোকান থেকেই আসলাম, এসে বসে আছি। পিছনে মা মনসার মন্দির, মানে মা মনসা, এই যে দেখাতে পাচ্ছি, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এই যে মা মনসা, আমাদের পাড়ারই মন্দির। এই যে বাজার করে আনলাম, মানে দোকান থেকে আসলাম, মিষ্টি আনলাম, কালকে শনিবার তো মিষ্টি লাগবে। আর এখানে আছে ফুল। একটু বাইরে বসে আছি, ভাল লাগছে, বাইরের হাওয়াটা বেশ ভালো লাগছে, ঘরে ঢুকলে সেই গরম। তাহলে চলুন বাইরে বসে থাকি এখন কিছুক্ষণ। আমি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। গুড নাইট, টাটা।